সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় নাম্বার এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা প্রতিবার আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত একটি এপিসোড আপনাদেরকে উপহার দিতে চলেছি। আজকের প্রথম যে স্টোরিটা আমরা আপনাদেরকে শোনাবো, এই স্টোরিটা আমি আশা করছি যে এই স্টোরিটা আপনাদের হৃদয় কেড়ে নেবে। কারণ আমি যখন প্রথম এই স্টোরিটা পড়ি, সেখানে আমার কাছে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কিছু প্রশ্ন আমার মনের মধ্যে উকি দিয়েছে। সো এই ঘটনাটার মধ্যে আপনারা যেটা পাবেন, একটা মসজিদ, একজন ইমাম সাহেব, একজন কবিরাজ, অশুভ আত্মা, এবং আমি যতদূর জেনেছি যে এই ঘটনা একদম সত্য একটা ঘটনা। সো এই ঘটনাটার মধ্যে নতুনত্ব অনেক কিছুই পাবেন এবং সেই সাথে এই ঘটনাটা শুধু আপনাদেরকে আনন্দই দেবে না, এই ঘটনাটি কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আমাদের আজকের প্রোগ্রামের ভয়ের রাজ্যে। সো আমরা ঘটনায় যাব এবং বাকি কথা আমরা ঘটনা থেকে ফেরার পর এসে বলবো। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের প্রথম গল্পে। প্রিয় সাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলের প্রতিটা পর্ব আমি নিয়ম করে শুনি, রাত জেগে লাইট নিভিয়ে কানে হেডফোন গুঁজে। আজ আমি যে ঘটনাটি লিখছি, এটা কোনো বই থেকে পড়া না, কোনো সিনেমার গল্পও না। এটা আমার নিজের দাদার মুখে শোনা, আর দাদা শুনেছিলেন তার বাবার কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 1979 সালে আমাদের পূর্বপুরুষের গ্রামে। আজও গ্রামের বৃদ্ধরা এই নাম শুনলে গলা নামিয়ে কথা বলেন। আশা করি আপনার কণ্ঠে এই গল্পটা শ্রোতারা সেই রাতের মতোই গায়ে কাটা দেওয়ার অনুভূতি নিয়ে শুনবেন। তো যাই হোক, ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই চলে যাচ্ছি। 1979 সালের কথা। বাংলাদেশের উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম ধরা যাক বাঁশতলী। চারিদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে একটা নালা, আর গ্রামের একদম শেষ মাথায় একটা বিশাল বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে একটা পুরনো মসজিদ। ব্রিটিশ আমলে তৈরি, দেওয়ালের ইটগুলো লাল হয়ে গেছে বয়সের ভারে। ছাদের এক কোণে শ্যাওলা জমেছে পুরু হয়ে। গ্রামের মানুষ বলতো এই মসজিদ তাদের ঠাকুরদার আমলেরও ছিল। সেই মসজিদে একজন ইমাম ছিলেন, নাম মৌলভী নুরউদ্দিন। লম্বা শুকনো গড়নের মানুষ, সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। চোখ দুটো কেমন যেন গভীর, যেন এক সময় দূরের কিছু দেখেছেন। গ্রামের মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা করত। 20 বছর ধরে তিনি এই মসজিদে ইমামতি করেছেন। আযান দেন, নামাজ পড়ান, জানাজা পড়ান, বিয়ে পড়ান। কেউ কোনোদিন তাকে অসুস্থ হতে দেখেনি, কেউ কোনোদিন তার বয়স বাড়তে দেখেনি। 20 বছর আগে যখন দেখতে ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। তখন কেউ এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। গ্রামের মানুষ ভাবত আল্লাহর ওলি মানুষ, হয়তো আল্লাহ তাকে বিশেষ নেয়ামত দিয়েছেন। কেউ জানতো না মৌলভী নুরউদ্দিন আসলে মানুষ নন, তিনি একজন জিন। 20 বছর আগে এক অদ্ভুত রাতে তিনি এই মসজিদে এসে বাস করতে শুরু করেছিলেন। মানুষের রূপ ধরে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো জীবন যাপন করে। কেন তিনি এটা করেছিলেন সেই ইতিহাস অন্য একদিন বলবো। আজকের গল্পটা এক বিভীষিকার। 1979 সালের শীতের শুরুতে বাঁশতলী গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। প্রথমে শুরু হলো করিম মাঝির বাড়িতে। ছোট মেয়েটার গায়ে হঠাৎ জ্বর উঠল, আর তার 2 দিন পরেই সারা শরীরে ছোট ছোট ফোস্কার মতো দানা বেরোতে লাগলো। প্রথমে সবাই ভাবলো বসন্ত রোগ। এটা তো নতুন কিছু না, গ্রামে মাঝে মধ্যেই হয়। কিন্তু 3 দিনের মধ্যে মেয়েটা মারা গেল, আর তার 1 সপ্তাহের মধ্যেই একই রোগ ছড়িয়ে পড়ল আরো 10-12টা বাড়িতে। কিন্তু এই বসন্ত ছিল অন্যরকম। রোগীদের শরীরের ফোস্কাগুলো থেকে অদ্ভুত একটা কালচে তরল বের হতো, যার গন্ধ ছিল পোড়া চুলোর মতো।
রাতের বেলা রোগীরা প্রলাপ বকত, এমন সব কথা যা তাদের নিজেদের মুখ থেকে বেরোনোর কথা না। একজন বৃদ্ধা যিনি সারা জীবন নামাজ পড়েছেন, রোগের তৃতীয় রাতে হঠাৎ এমন ভাষায় চিৎকার করে উঠলেন যা গ্রামের কেউ কোনোদিন শোনেননি। না বাংলা, না আরবি, না উর্দু। তার পরিবার ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই রাতে। গ্রামের একমাত্র হাতুড়ে ডাক্তার আফসার হাকিম প্রথমে ভাবলেন এটা সাধারণ ঘুটি বসন্ত। তিনি নিম পাতা বাটা, হলুদ আর তার জানা সব টোটকা প্রয়োগ করলেন, কিন্তু কোনো লাভ হলো না। থানা শহর থেকে এক সরকারি ডাক্তার আনা হলো। তিনি ইঞ্জেকশন দিলেন, ঔষধ দিলেন, তাতেও কাজ হলো না। প্রতি সপ্তাহে অন্তত 2-3 জন মারা যেতে লাগলো। গ্রামে যেন মৃত্যুর মিছিল নেমে এলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, রাতের বেলা মসজিদ অনেকখানি দূরে গ্রামের পশ্চিম দিকের পুরনো শ্মশান সংলগ্ন বাঁশঝাড় থেকে একটা শব্দ শোনা যেত, কারো কান্নার মতো। কিন্তু সেই কান্নার হাসির একটা সুর মিলে থাকতো। যারা রাতে ওই পথ দিয়ে হেঁটেছে তারা বলেছে বাঁশঝাড়ের ভেতর থেকে একটা ছায়া তাদের পিছু নিয়েছে অনেকটা পথ, তারপর হঠাৎ মিলিয়ে গেছে। গ্রামের মাতবর হাজী ইউনুস আলী এক রাতে সবাইকে ডেকে বৈঠক বসালেন মসজিদের সামনের চাতালে। প্রায় গোটা গ্রাম উপস্থিত হয়েছিল সেই রাতে। মশালের আলোয় শঙ্কিত মুখগুলো একে অপরের দিকে তাকাচ্ছিল। এটা সাধারণ রোগ না, হাজী সাহেব বললেন। আমার মনে হয় গ্রামে খারাপ কিছু ঢুকেছে। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ বলল, শহরের দিকে এক বিখ্যাত কবিরাজ আছেন, নাম রহমত কবিরাজ। তার নাম ডাক অনেক দূর পর্যন্ত। মানুষের বিশ্বাস তিনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন কোন রোগ আসল, কোনটা উপরিবালা। পরদিন সকালে গ্রামের লোকজন গরুর গাড়ি নিয়ে রওনা দিল রহমত কবিরাজের খোঁজে। 2 দিন পর তারা তাকে নিয়ে ফিরল। রহমত কবিরাজ ছিলেন মাঝবয়সী মানুষ, গায়ের রং কালচে, চোখ দুটো তীক্ষ্ণ, মাথায় লাল ফেটটি বাঁধা। গ্রামে ঢোকার সাথে সাথে তার মুখের রং বদলে গেল। তিনি গাড়ি থেকে নেমেই থমকে দাঁড়ালেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই গ্রামে বাতাসে রক্তের গন্ধ। এটা রোগ না, এটা কারো টাকা বিপদ। তিনি রোগীদের একে একে দেখলেন, তাদের কপালে হাত রাখলেন, মন্ত্র পড়লেন। শেষে গ্রামের পশ্চিম পাশের বাঁশঝাড়ের দিকে গিয়ে দাঁড়ালেন। অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ফিরে এসে হাজী সাহেবকে বললেন, এই বাঁশঝাড়ের নিচে কিছু একটা জেগে উঠেছে, অনেক পুরনো, অনেক নিষ্ঠুর। ও মানুষের রক্ত মাংস দিয়ে নিজেকে শক্তিশালী করছে। এই রোগ আসলে ওর খাদ্য জোগাড় করার একটা উপায়। মানুষ অসুস্থ হবে, দুর্বল হবে, আর তখন সহজে তাদের প্রাণ নিয়ে নেবে। গ্রামবাসী কেঁপে উঠল এই কথায়। রহমত কবিরাজ বললেন তিনি নিজের মোকাবেলা করবেন। সেই রাতে রহমত কবিরাজ একলা গেলেন বাঁশঝাড়ের কাছে। সাথে নিলেন শুধু একটা লোহার ছুরি, কিছু সরিষা আর নিজের মন্ত্র পড়া তাবিজ। গ্রামের কয়েকজন সাহসী যুবক দূর থেকে লুকিয়ে দেখছিল সেই রাতের ঘটনা। তারা যা দেখেছিল তা বলতে গিয়েও আজও তাদের গলা কাঁপে। বাঁশঝাড়ের ভেতর থেকে হঠাৎ একটা প্রচন্ড বাতাস বইতে শুরু করলো, যেন ঝড় আসছে, অথচ আকাশ পরিষ্কার। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করলেন জোরে জোরে। বাঁশঝাড়ের অন্ধকার থেকে একটা দীর্ঘ কালো ছায়া মূর্তি বেরিয়ে এলো, মানুষের মতো আকৃতি, কিন্তু অস্বাভাবিক লম্বা। হাত দুটো মাটি ছুঁয়ে যাচ্ছে। মুখটা দেখা যাচ্ছিল না, শুধু দুটো লাল বিন্দুর মতো চোখ জ্বলছিল অন্ধকারে। কবিরাজ আর সেই ছায়ার মধ্যে কি হয়েছিল তা পুরোপুরি কেউ দেখেনি। শুধু একটা প্রচন্ড চিৎকার শোনা গিয়েছিল, তারপর নিস্তব্ধ। সকালবেলা গ্রামের লোকজন কবিরাজকে পেয়েছিলেন বাঁশঝাড়ের কিনারায় অজ্ঞান অবস্থায়, শরীরের একপাশে পুরো অবশ। তাকে ধরাধরি করে গ্রামে আনা হলো। তার ডান হাত পা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছিল, মুখের এক পাশ বেঁকে গেছিল, কথা বলতে পারছিলেন না ঠিক মতো। এই ঘটনার পর গ্রামের মানুষের মনে আতঙ্ক আরো বেড়ে গেল যে কবিরাজ এত শক্তিশালী, তাকেই যদি এই অবস্থা করে দিতে পারে ওই পিশাচ, তাহলে সাধারণ মানুষের কি হবে। রহমত কবিরাজ প্রায় 3 সপ্তাহ শয্যাশায়ী রইলেন হাজী সাহেবের বাড়িতে। এই 3 সপ্তাহে গ্রামের অবস্থা আরো খারাপ হলো। প্রতিদিন নতুন নতুন মানুষ অসুস্থ হচ্ছিল। কয়েকটা পরিবার তো গ্রাম ছেড়েই চলে গেল আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে। একদিন গভীর রাতে কবিরাজের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। তার শ্বাস আটকে আটকে আসছিল। বাড়ির লোকজন, হাজী সাহেব আর গ্রামের কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ তার পাশে গিয়ে দাঁড়ালেন।
কবিরাজ তখন অস্পষ্ট স্বরে ভাঙা ভাঙা কথায় বলতে শুরু করলেন, আমি আমি পারবো না। ওই পিশাচ আমার চেয়ে অনেক পুরনো, অনেক শক্তিশালী। কিন্তু কিন্তু একজন আছে যে পারবে। সবাই উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, কে কে পারবে? কবিরাজ কাঁপা কাঁপা হাতে ইশারা করলেন, গ্রামের পশ্চিম দিকে যেখানে পুরনো মসজিদটা দাঁড়িয়ে আছে, তোমাদের মসজিদের মৌলভী সাহেব, শুধু তিনিই পারবেন। তার কাছে যাও, তাকে অনুরোধ করো, তিনি তোমাদের গ্রামকে বাঁচাতে পারবেন। হাজী সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু মৌলভী সাহেব তো একজন সাধারণ ইমাম, তিনি কিভাবে? কবিরাজের চোখ দুটো তখন কেমন যেন গভীর হয়ে গেল। তিনি যেন আর কিছুই বলতে চাইছিলেন না, কিন্তু তিনি বললেন। তিনি যেন আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু বললেন না। শুধু বললেন, যাও, তার কাছে যাও, আর দেরি করো না, তোমাদের হাতে বেশি সময় নেই। এ কথা বলেই রহমত কবিরাজ চোখ বুঝলেন। কিছুক্ষণ পর বোঝা গেল তিনি আর নেই। তার মৃতদেহ ঠান্ডা হয়ে গেছে। গ্রামবাসী কখনো জানতে পারল না যে কবিরাজ তাদের কাছে একটা সত্য গোপন রেখে গেছিলেন। তিনি ভালো করে জানতেন মৌলভী নুরুদ্দিন কোনো সাধারণ মানুষ নয়। কবিরাজদের এক বিশেষ ক্ষমতা থাকে অদৃশ্য জগতের প্রাণীদের চিনে ফেলার। কিন্তু তিনি সেই সত্য মুখে আনলেন না। হয়তো ভয় পেয়েছিলেন যে গ্রামবাসী যদি জানতে পারে তাদের ইমাম আসলে জিন, তাহলে তারা আতঙ্কে সাহায্য চাইবে না। কবিরাজ শুধু তার শেষ কথায় একটা পথ দেখিয়ে গেলেন, রহস্যটা রেখে গেলেন অন্ধকারে। কবিরাজের জানাজার পরদিনই গ্রামের প্রায় সবাই একত্রিত রওনা দিল মসজিদের দিকে। হাজী ইউনুস আলী সবার সামনে, তার পেছনে বাকিরা। কারো চোখে আতঙ্ক, কারো চোখে শেষ আশা। মৌলভী নুরুদ্দিন তখন মসজিদের বারান্দায় বসে তসবিহ জপছিলেন। এত মানুষকে একসাথে আসতে দেখে তিনি তসবিহ রেখে উঠে দাঁড়ালেন। হাজী সাহেবের চোখের জল আটকাতে না পেরে বললেন, হুজুর, আমাগো গ্রাম শেষ হয়ে যাইতেছে। কবিরাজ সাহেব মারা যাওয়ার আগে কইয়া গেছেন, আপনি একমাত্র পারবেন আমাগরে বাঁচাইতে। আপনি ছাড়া আমাগরে আর কোনো উপায় নাই। আল্লাহর রহমতে আমাগরে বাঁচান। মৌলভী নুরুদ্দিন কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখের ভাব বদলে গেল, যেন তিনি এমন এক মুহূর্তে ভয় পাচ্ছিলেন যা তিনি বহু বছর ধরে এড়িয়ে চলেছেন। আমি একজন সাধারণ ইমাম মাত্র, তিনি বললেন। আমি নামাজ পড়াতে জানি, দোয়া পড়াতে জানি, কিন্তু যে জিনিসের কথা আপনারা বলছেন তার সাথে লড়াই করা, না না, এইটা আমার কাজ না, আমি পারবো না। গ্রামবাসী তখন হাত জোর করে কাঁদতে লাগলো। মহিলারা আঁচলে চোখ মুছতে মুছতে বলল, হুজুর, আমার করে বাচ্চা করে মাইরা ফেলাইতেছে, আপনি ছাড়া আর কেউ নাই। বৃদ্ধরা মৌলবীর পায়ে পড়ে গেলেন। একজন যুবক বলল, হুজুর, আমার মা গত সপ্তাহে মারা গেছেন এই রোগে। আমার ছোট বোনটাও এখন অসুস্থ। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমাদের গ্রামের আর কেউ বেঁচে থাকবে না। মৌলভী নুরুদ্দিন অনেকক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তার মনের ভেতর কি চলছিল তা কেউ জানতে পারল না। 20 বছর ধরে তিনি নিজের পরিচয় গোপন রেখে এই মানুষগুলোর মাঝে বাস করছেন। তাদের সন্তানদের আকিকা পড়িয়েছেন, তাদের বাবা মায়ের জানাজা পড়িয়েছেন, তাদের বিয়ে পড়িয়েছেন। এই মানুষগুলো তাকে আপন করে নিয়েছিল না জেনেই। শেষে তিনি চোখ খুললেন, চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। ঠিক আছে, তিনি বললেন, আমি চেষ্টা করব, কিন্তু মনে রাখবেন, যা কিছু ঘটুক আপনারা কেউ আমাকে থামাতে আসবেন না, যাই দেখুন না কেন। গ্রামবাসী মাথা নেড়ে সম্মতি জানালো, যদিও তখনও তারা জানতো না এই প্রতিশ্রুতির মূল্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। পরের 3 দিন মৌলভী নুরুদ্দিন মসজিদের ভেতরে একলা কাটালেন, দরজা বন্ধ করে। কেউ তাকে বিরক্ত করল না। রাতের বেলা মসজিদের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো গম্ভীর সুরে কিছু আওড়ানোর শব্দ, কখনো এমন এক ভাষায় কথা বলা যা কেউ চিনতে পারত না, আবার কখনো এক অদ্ভুত নীরবতা যা প্রায় কানে ব্যথা দেবার মতো ভারী। 3 দিন পর এক সন্ধ্যায় মৌলভী নুরুদ্দিন মসজিদ থেকে বেরিয়ে এলেন। তার চেহারা বদলে গেছিল। চোখের নিচে কালি পড়েছে, শরীরটা যেন আরো শুকিয়ে গেছে, কিন্তু চোখ দুটো এক অন্যরকম আলো। তিনি হাজী সাহেবকে ডেকে বললেন, আজ রাতেই শেষ করতে হবে এর একটা মীমাংসা। গ্রামের সবাইকে বলে দিন রাতে যেন কেউ ঘরের বাইরে না বের হয়, দরজা জানালা বন্ধ রাখে,
আর আজানের সময়ে যত জোরে সম্ভব আজান দেওয়া হবে। সবাই যেন মনে মনে দোয়া পড়ে। রাত নামলো। আকাশে চাঁদ ছিল না, শুধু তারার আলো। মৌলভী নুরুদ্দিন একলা হেঁটে গেলেন পশ্চিমের বাঁশঝাড়ের দিকে। তার হাতে ছিল না কোনো ছুরি, কোনো তাবিজ, কোনো অস্ত্র, শুধু নিজের ভেতরেই সেই শক্তি যা তিনি 20 বছর ধরে মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। কয়েকজন সাহসী যুবক লুকিয়ে দূর থেকে আবার দেখতে গেল সেই রাতের ঘটনা, ঠিক যেভাবে তারা কবিরাজের রাতেও দেখেছিল। বাঁশঝাড়ের কাছে পৌঁছে মৌলভী নুরুদ্দিন থমকে দাঁড়ালেন। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বাঁশঝাড়ের অন্ধকার থেকে সেই একই ছায়ামূর্তি বেরিয়ে এলো। লম্বা, কুৎসিত, লাল চোখ জ্বলছে। কিন্তু এবার সেই ছায়া থমকে গেল, যেন সে বুঝতে পারল এবার যে তার সামনে দাঁড়িয়ে আছে সে সাধারণ মানুষ নয়। ছায়ামূর্তিটা একটা ভয়ঙ্কর গর্জন করে উঠল, এমন শব্দ যা মানুষের কানে সহ্য করা কঠিন। মৌলভী নুরুদ্দিন তখন উচ্চস্বরে এমন কিছু শব্দ উচ্চারণ করতে লাগলেন যা লুকিয়ে থাকা যুবকেরা বুঝতে পারল না। তা আরবি ছিল না, বাংলা ছিল না, এমন কোনো ভাষা যা মানুষের মুখে সাধারণত শোনা যায় না। দুই অশরীরী শক্তির মধ্যে লড়াই শুরু হলো। বাঁশঝাড় কাঁপতে লাগলো প্রচন্ড বাতাসে, যদিও আশেপাশে অন্য কোথাও বাতাস বইছিল না। মাটি কাঁপল যেন ভূমিকম্প হচ্ছে। আকাশে হঠাৎ এক ঝাঁক পাখির চিৎকার করে উড়ে গেল। যদিও রাতের বেলা পাখিদের ওড়ার কথা না। যুবকেরা ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল, তবুও চোখ সরাতে পারল না। মিনিট 10 পর একটা প্রচন্ড আলোর ঝলকানি দেখা গেল, যেন বিদ্যুৎ চমকালো মাটির কাছ থেকে। তারপর এক তীব্র আর্তনাদ, আর স্তব্ধ হয়ে গেল। ভোরবেলা গ্রামের মানুষ যখন বাঁশঝাড়ের কাছে গেল, তারা দেখল মৌলভী নুরুদ্দিন মাটিতে পড়ে আছেন নিথর। তার মুখে একটা প্রশান্তির ছাপ, যেন দীর্ঘ যুদ্ধের পর অবশেষে শান্তি পেয়েছেন। তার পাশেই মাটিতে একটা বড় পোড়া দাগ, যেন সেখানে বজ্রপাত হয়েছিল। আর সেই পোড়া দাগের মাঝখানে একরাশ কালো ছাই ছাড়া আর কিছুই ছিল না। সেই রাতের পর থেকে গ্রামে আর কোনো নতুন রোগী হয়নি। যারা অসুস্থ ছিল তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে গ্রামে প্রাণ ফিরে এলো, যেন দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠল বাঁশতলী। কিন্তু মৌলভী নুরুদ্দিনের মৃত্যুর পর গ্রামবাসী যখন তার গোসল কাফনের জন্য প্রস্তুত হলো, তখনই ঘটল সেই ঘটনা, যে এই গল্পের সবচেয়ে অপ্রত্যাশিত মোড়। মৌলভী সাহেবের ঘরের পুরনো কাঠের সিন্দুক পরিষ্কার করতে গিয়ে হাজী সাহেব একটা পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজ খুঁজে পেলেন। কাগজটা ব্রিটিশ আমলের। তাতে লেখা ছিল এই মসজিদের প্রতিষ্ঠাতা ইমামের নাম আর তারিখ। সেই তারিখ অনুযায়ী হিসাব করে দেখা গেল মৌলভী নুরুদ্দিন যদি সত্যি মানুষ হতেন, তাহলে তার বয়স হতো প্রায় 200 বছরেরও বেশি। কারণ কাগজে লেখা প্রথম ইমামের বর্ণনার সাথে মৌলভী নুরুদ্দিনের চেহারার হুবহু মিল ছিল, যেন তিনি 20 বছর ধরে এই রূপে ছিলেন এই গ্রামে, কিন্তু এর আগেও অন্য কোনো রূপে, অন্য কোনো নামে। তিনি হয়তো বহুকাল ধরে এই মসজিদে ইমামতি করে আসছিলেন। প্রতিবার মানুষের অগোচরে রূপ বদলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামকে অদৃশ্য বিপদ থেকে আগলে রাখে। গ্রামবাসী তখন বুঝতে পারল তাদের ইমাম আসলে মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন জিন, যিনি এই গ্রামের মানুষদের ভালোবেসে তাদের অগোচরে বছরের পর বছর ধরে আল্লাহর ইচ্ছায় তিনি হেফাজত করে গেছেন এই গ্রামকে। আর যেদিন সবচেয়ে বড় বিপদ এলো, সেদিন নিজের আসল পরিচয় আর নিজের প্রাণ দুটোই উৎসর্গ করে দিলেন এই মানুষগুলোর জন্য, যাদের সাথে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, ধর্মের বাহিরের এক অস্তিত্ব সম্পর্ক ছিল না, শুধু ছিল মমতার এক নিস্তব্ধ বন্ধন। গ্রামবাসী তাকে পূর্ণ মর্যাদায় দাফন করল মসজিদের পাশের কবরস্থানে। আজও প্রায় 50 বছর পর বাঁশতলী গ্রামের মানুষ প্রতি বৃহস্পতিবার সেই কবরে আগরবাতি জ্বালায়, দোয়া পড়ে। কেউ কেউ বলে শীতের রাতে এখনো মসজিদ থেকে ভেসে আসে এক পরিচিত শান্ত কণ্ঠের তেলাওয়াতের সুর। যদিও মসজিদে এখন অন্য একজন ইমাম আছেন, যিনি মৌলভী নুরুদ্দিনকে কোনো দিন চোখেই দেখেননি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রিয় সাদ ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি না এই ঘটনাটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে কিনা, কিন্তু আমি চাই আমার জীবনে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটা
আপনারা প্রচার করুন এবং সবাই সেটা শুনুক। নাম স্থান কিছুটা পরিবর্তন করে দিচ্ছি নিরাপত্তার খাতিরে, কিন্তু ঘটনার প্রতিটা অনুভূতি সত্য। আশা করি আমার গল্পটা আপনার কণ্ঠে সবার কাছে পৌঁছে দেবে। ইতি একজন শ্রোতা। এখানে তিনি তার নামটা হাইড করেছেন এবং তিনি গল্পের নামকরণ করেছেন মেহেরজান। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প। আজকের গল্পটা এমন একটা গল্প যেটা শুনতে শুনতে আপনার মনে হবে এটা হয়তো নিছক গল্প, কিন্তু গল্পের শেষে গিয়ে আপনারা বুঝবেন এই গল্পটা কোনো কল্পনা না। তো চলুন শুরু করি। ফাহাদের বয়স তখন 28। ঢাকার একটা মাঝারি সাইজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত সে। কাপড়ের পাইকারি ব্যবসা। ছেলেটা দেখতে যেমন শান্তশিষ্ট, তেমনি স্বভাবেও নরম। 5 ওয়াক্ত নামাজ তার কাছে নিঃশ্বাস নেবার মতোই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। ব্যবসার কাজে যত ব্যস্তই থাকুক, নামাজ কাজা করা তো দূরের কথা, কোনোদিন 1 ওয়াক্ত ছাড়ত না। সেই বছর শীতের শুরুর দিকে ফাহাদকে যেতে হলো সিলেট। ব্যবসার এক নতুন পার্টনার সাথে দেখা করতে হবে, মালামাল বুঝে নিতে হবে, চুক্তি সই করতে হবে। বাবাকে বলে ব্যাগ গুছিয়ে একাই রওনা দিল সে। সিলেটের রাস্তা তার আগেও চেনা ছিল, কিন্তু এবারের যাত্রাটা যে তার গোটা জীবনটাকেই বদলে দেবে সেটা তখনও সে জানত না। গাড়ি চলছিল পাহাড়ি রাস্তা ধরে, দুপাশে চা বাগানের সবুজ আর মাঝখানে কুয়াশার পাতলা চাদর। রাস্তার এক জায়গায় এসে একটা পুরনো মাজার চোখে পড়ল ফাহাদের। মাজারটা বহু পুরনো, চারিদিকে বড় বড় গাছ, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। ফাহাদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। মাজার জিয়ারত করার অভ্যাস তার আগে থেকেই ছিল, তাই নেমে গিয়ে দোয়া দরুদ পড়ে কিছুক্ষণ সময় কাটালো সেখানে। মাজার থেকে বের হয়ে আবার গাড়িতে উঠল। মিনিট 15 যেতে না যেতেই দূর থেকে ভেসে এলো আসরের নামাজের ধ্বনি। ফাহাদ ড্রাইভারকে বলল, ভাই গাড়ি একটু থামান, নামাজটা পড়ে নেই। রাস্তার পাশে একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি থামালো ড্রাইভার। ফাহাদ ওযু করে নিল কাছের একটা ছোট্ট পুকুরের পানি দিয়ে। তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল নামাজে। চারিপাশে তখন মানুষজন তেমন নেই, শুধু দূরে 2-1টা গরু চলছে আর হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। নামাজ শেষে সালাম ফেরানোর মুহূর্তে ফাহাদের চোখ পড়ল ডান দিকে। একটা মেয়ে, বয়স আন্দাজ 20-22-এর মতো হবে। ইসলামিক পোশাক পরা, মাথায় হিজাব, দাঁড়িয়ে আছে কিছুটা দূরে আর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চোখে এমন একটা তাকানো ছিল যেন সে বহু দিন ধরে খুঁজে বেড়ানো কিছু একটা হঠাৎ খুঁজে পেয়েছে। ফাহাদ কিছু বলার আগেই হঠাৎ করেই মেয়েটা ঢলে উঠল আর পর মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল। ফাহাদ এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল, মেয়েটার মাথাটা কোলে তুলে নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরল। চোখ মেলে ফাহাদের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে দ্রুত উঠে বসল সে। আপনি ঠিক আছেন? ফাহাদ জিজ্ঞাসা করল। মেয়েটা মাথা নিচু করে বলল, জি, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল। আপনাকে অনেক ধন্যবাদ। সেদিনের মতো এতটুকুই ছিল তাদের প্রথম দেখা। ফাহাদ মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার প্রস্তাব দিলে মেয়েটা বলল যে সে হেঁটেই যেতে পারবে, বাড়ি খুব দূরে না। ফাহাদ আর জোর করল না, গাড়িতে উঠে সিলেটের দিকে রওনা দিল। কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা প্রশ্ন রয়ে গেল। মেয়েটা তার দিকে অমন করে তাকিয়েছিল কেন, আর অজ্ঞানী বা হয়ে গেল কেন হঠাৎ? সিলেটে ফাহাদের কাজ ছিল প্রায় 2 সপ্তাহের। ব্যবসায় পার্টনারদের সাথে বৈঠক, মালামাল যাচাই, হিসাব নিকাশ, সব মিলিয়ে দিনগুলো ব্যস্ততায় কাটছিল। কিন্তু অদ্ভুতভাবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজে তাকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো। আর প্রতিবারই আসরের সময় হলে সে ওই একই জায়গায় নামাজ পড়ত। প্রায় 5 দিন পর আবার একদিন আসরের নামাজ পড়তে গিয়ে দেখল সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। এবার আর অজ্ঞান হলো না, শুধু হাসি মুখে সালাম দিল, আসসালামু আলাইকুম। আবার দেখা হয়ে গেল। ফাহাদ সালামের জবাব দিয়ে হালকা হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রোজ এই পথে আসেন? মেয়েটা বলল তার নাম মেহেরজান। বাবা মা নেই বলে জানালো, কাছে এক আত্মীয়দের বাড়িতে থাকে। কথায় কথায় বোঝা গেল মেয়েটা অত্যন্ত জ্ঞানী। কোরআনের অনেক আয়াত মুখস্থ বলতে পারে, দিনের অনেক জ্ঞান রাখে। ফাহাদের সাথে তার কথাবার্তায় এক সাবলীল আর আন্তরিক ছিল যে প্রথম দিনের পরিচয়টাই যেন
কয়েক বছরের চেনা মানুষের মতো হয়ে গেল। এরপর প্রতিদিনই যেন কোনো না কোনোভাবে তাদের দেখা হতে লাগলো। কখনো আসরের নামাজের পর, কখনো সন্ধ্যায় বাজারের পথে। কথা বলতে বলতে একটা সহজ বন্ধুত্ব গড়ে উঠল দুজনের মধ্যে। মেহেরজান ছিল অসম্ভব রকম বুদ্ধিমতী, প্রতিটা বিষয়ে তার নিজস্ব মতামত ছিল। আবার একই সাথে সে ছিল ভীষণ নম্র আর বিনয়ী। ফাহাদ নিজেও বুঝতে পারল না কবে থেকে এই মেয়েটার প্রতি তার একটা টান তৈরি হয়ে গেছে। 2 সপ্তাহ শেষে যখন ফাহাদের ঢাকা ফেরার সময় হলো, তখন বুকের ভেতর কেমন একটা টান অনুভব করল সে। মেহেরজানের সাথে শেষ দেখা হওয়ার দিন ফাহাদ কিছুটা ইতস্ত করেই বলে ফেলল, মেহেরজান, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগে। আমি চাইলে তোমার পরিবারের সাথে কথা বলে। মেহেরজান মাথা নিচু করে হেসে বলেছিল, আমার তো তেমন কেউ নাই যার সাথে কথা বলবেন, কিন্তু আপনি যদি সত্যি চান আমি রাজি। সেদিন থেকেই যেন তাদের সম্পর্কটা নতুন একটা মন নিল। এরপর কয়েক মাসের মধ্যে ফাহাদকে ব্যবসার কাজে আরো কয়েকবার সিলেট যেতে হলো। প্রতিবারই মেহেরজানের সাথে দেখা হতো, কথা হতো, সময় কাটত। এভাবে চলতে চলতে একদিন ফাহাদ সিদ্ধান্ত নিল সে মেহেরজানকে বিয়ে করবে। মেহেরজানের কোনো অভিভাবক নেই শুনে ফাহাদ স্থানীয় একজন মৌলবীর মাধ্যমে বিয়ের ব্যবস্থা করল। দুজন সাক্ষী রাখল আর কাজী অফিসে গিয়ে সাদামাটা ভাবে বিয়েটা সেরে ফেলল। বিয়ের পর ফাহাদ মেহেরজানকে নিয়ে সোজা ঢাকায় তার নিজের বাড়িতে চলে এলো। ঘরে ঢুকেই বাবা মাকে জানালো, আম্মা, আব্বা, এ আমার স্ত্রী মেহেরজান। হঠাৎ এমন খবরে ফাহাদের বাবা মা রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। ছেলে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে, এই কথাটা মেনে নেওয়া তাদের জন্য সহজ ছিল না। তার উপর ফাহাদের খালাতো বোন সাবিনার সাথে তার বিয়ের কথা প্রায় পাকা হয়েছিল। দু পরিবারের মধ্যে এটা নিয়ে কথাবার্তাও এগিয়ে গেছিল অনেক দূর। ফাহাদের এই আকস্মিক বিয়েতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো সাবিনার মনে। তবে সময়ের সাথে সাথে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করলেন ফাহাদের বাবা মা। মেহেরজান বাড়িতে আসার পর থেকে যেন পুরো বাড়িটাতেই একটা বরকত নেমে এলো। ব্যবসায় যে টানপোড়েন চলছিল তা হঠাৎ কেটে গেল। বাড়িতে কোনো অসুখ বিসুখ এলে মেহেরজান একটু ঝাড়ফুঁক করে দিলে রোগী সুস্থ হয়ে যেত। কারো বিপদ এলে মেহেরজানের দোয়ায় সেই বিপদ যেন আপনা আপনি কেটে যেত। বাড়ির সব কাজ সে হাতের নাগালে থাকা মুহূর্তেই শেষ করে ফেলত। কেউ বুঝতেও পারত না কখন সে এত কাজ করে ফেলেছে। শাশুড়ির সেবা, শ্বশুরের যত্ন, সংসারের সব দায়িত্ব মেহেরজান এমনভাবে সামলাতো যে আশেপাশের মানুষ পর্যন্ত অবাক হয়ে যেত। মহল্লার মানুষজন বলা বলি করত, ফাহাদের বউ তো সাক্ষাৎ পরীর মতো, কি সুন্দর, কি গুণী মেয়ে। ফাহাদের বাবা মাও ধীরে ধীরে মেনে নিলেন। হয়তো এই মেয়েটাই তাদের ছেলের ভাগ্যে ছিল। তারা ভাবলেন মেয়েটা নিশ্চয়ই অনেক দিনদার, অনেক সূরা কালাম জানে, তাই তার ঝাড়ফুঁকে এত বরকত। কিন্তু এইসব ভালো কিছুর আড়ালে অন্য একটা মানুষের মনে জমছিল ক্ষোভ আর হিংসার আগুন, সাবিনা। সাবিনা ছোটবেলা থেকেই ফাহাদকে ভালোবাসত। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা যখন এগোচ্ছিল, তখন সাবিনা মনে মনে স্বপ্ন বুনছিল নিজের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু ফাহাদ হঠাৎ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসায় সাবিনার সব স্বপ্ন এক নিমেষে ভেঙে গেল। সেই কষ্ট, সেই অপমান বোধ থেকেই একদিন সাবিনা সিদ্ধান্ত নিল সে কিছু একটা করবে। গ্রামে এক পরিচিত মানুষের কাছ থেকে খোঁজ পেয়ে সাবিনা গেল এক কবিরাজের কাছে। কবিরাজকে সব খুলে বলল সে। বলল তার মনের কষ্টের কথা, ফাহাদকে ফিরে পাওয়ার আকুতির কথা। কবিরাজ কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, কাজটা কঠিন, তবে অসম্ভব না। তোমার খালাতো ভাই যেখান দিয়ে হাঁটবে সেখান থেকে তার পায়ের নিচের মাটি লাগবে, আর তার পণ্যের কাপড়ের একটা টুকরো লাগবে, আর তার স্ত্রীর কাছ থেকে লাগবে তার মাথার চুল, আর তারও পায়ের নিচের মাটি। সাবিনা অনেক কষ্টে চুরি করে ফাহাদের একটা পুরনো শার্টের টুকরো জোগাড় করল। তার হাঁটার পথের মাটি তুলে নিল। মেহেরজানের ঘর পরিষ্কার করার সময় চিরুনি থেকে কিছু চুল সংগ্রহ করল, আর মেহেরজান সেখানে দাঁড়িয়ে কাপড় শুকাতে দিল। সেখান থেকে মাটি তুলল, সব নিয়ে গেল কবিরাজের কাছে। কবিরাজ আমল শুরু করল। কয়েকদিন পর সাবিনা লক্ষ্য করল ফাহাদ হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না তার। কবিরাজের কালো জাদু শুরু হয়েছিল ফাহাদের উপর, কিন্তু মেহেরজানের উপর কোনো প্রভাব পড়ল না। কবিরাজ যতই আমল করুক, মেহেরজানের ছায়াও যেন স্পর্শ করতে পারল না সেই জাদু। বরং একদিন কবিরাজ নিজের আমল করতে গিয়ে হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে থেমে গেল। সাবিনাকে ডেকে বলল, তোমার খালাতো ভাইয়ের স্ত্রী সাধারণ কোনো মানুষ না, ও
ওর ভেতরে এমন একটা শক্তি আছে যা আমার কোনো আমলে কাজ করছে না। ও একটা জিন, আর তার নাম মেহেরজান। খুব পাকপবিত্র থাকে সব সময়, তাই আমার কোনো কালো জাদু তার উপর কাজ করছে না। কথাটা শুনে সাবিনা প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু কবিরাজের চোখে মুখে যে আতঙ্ক দেখল তাতে তার আর সন্দেহ রইল না। সাবিনা তখনই সিদ্ধান্ত নিল এই সত্যটা সে ফাহাদের বাবা মাকে জানাবে। সেদিন বিকালে কবিরাজকে সাথে নিয়ে সাবিনা সোজা চলে গেল খালার বাড়িতে, ফাহাদের বাড়িতে। ফাহাদের বাবা মাকে সব খুলে বলল সে। কবিরাজের কথা, কালো জাদুর কথা, আর সবচেয়ে ভয়ঙ্কর সেই সত্যটা যে মেহেরজান আসলে মানুষ নয়। প্রথমে ফাহাদের বাবা মা এটা মানতে চাইল না। এত মাসের সংসার, এত ভালোবাসা, এত বরকত, এসব কি তবে মিথ্যা? কিন্তু সাবিনার চোখে মুখে যে দৃঢ়তা আর কবিরাজের বলা প্রতিটা কথার মধ্যে যে বিস্তারিত বিবরণ, তাতে তাদের মনেও সন্দেহের বীজ বুনে গেল। তারা ঠিক করলেন বিষয়টা যাচাই করা দরকার। পাশের মহল্লার এক পরিচিত হুজুরকে খবর দেওয়া হলো, যিনি এসব বিষয়ে অভিজ্ঞ বলে পরিচিত। হুজুর এসে প্রথমে পুরো ঘরে কিছুক্ষণ কোরআনের আয়াত পড়লেন, তারপর মেহেরজানকে ডেকে পাঠালেন। মেহেরজান যখন ঘরে ঢুকল তখন তার মুখে একটা অস্বাভাবিক শান্ত কিন্তু কিছুটা উদ্বিগ্ন ভাব ছিল। হুজুর সরাসরি জিজ্ঞেস করলেন, মা, তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে? মেহেরজান মাথা নিচু করে বলল, আমি ফাহাদের স্ত্রী। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, সেটা জিজ্ঞাসা করিনি, তুমি কে সেটা বলো। মেহেরজান কোনো জবাব দিল না, শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে তখন একটা থমথমে নীরবতা। হুজুর তখন কোরআনের কিছু আয়াত পড়ে মেহেরজানের দিকে ফু দিলেন। সাথে সাথে মেহেরজানের শরীর একবার কেঁপে উঠল। তার চোখ দুটো মুহূর্তের মধ্যেই যেন অন্যরকম হয়ে গেল। তারপর সে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি স্বীকার করছি, আমার নাম মেহেরজান। আমি মানুষ নই, আমি একজন জিন। কিন্তু আমি খারাপ না, আমি কারো ক্ষতি করিনি কখনো। আমি একজন মুসলিম জিন। কথাটি শুনে ঘরের প্রত্যেকের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ফাহাদের মা বসেই পড়লেন সোফায়। ফাহাদের বাবা কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। আর ফাহাদ সেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন কিছুই ঢুকছিল না। কবিরাজ এবার এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তুই এই ছেলেটাকে বিয়ে করেছিলি কেন? মেহেরজান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো তার কথা। অনেকদিন আগে ফাহাদ যখন ব্যবসার কাজে বাহিরে যাচ্ছিল, পথে একটা মাজার পড়েছিল। ফাহাদ সেই মাজার জিয়ারত করতে গেছিল। আমি তখন ওই মাজারের আশেপাশেই থাকতাম। বহু কাল ধরে মাজারে আসা মানুষদের মুখে মুখে আমি ফাহাদের অনেক প্রশংসা শুনেছিলাম। সে খুব ভালো মানুষ, পরোপকারী, দিনদার, কখনো নামাজ কাজা করে না। এসব শুনে আমার মনের ভেতর একটা কৌতূহল জন্মায়। আমি দূর থেকে ফাহাদকে দেখতে শুরু করি। তার নামাজ পড়া, তার আচরণ, তার নম্র স্বভাব, সবকিছু দেখে আমার তাকে ভালো লেগে যায়। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি এমন একজন ভালো মানুষকে বিয়ে করব যে আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে। মানুষ হয়ে জন্মায়নি বলে কি আমার এই স্বপ্ন দেখার অধিকার নেই? আমি মানুষের রূপ ধরে তার সামনে গেলাম। প্রথম দিন ইচ্ছা করে নিজেকে দুর্বল দেখিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, যাতে তার সাথে কথা বলার একটা উপলক্ষ তৈরি হয়। তারপর ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলি, তারপর ভালোবাসা। আমি কখনো তার কোনো ক্ষতি করিনি, বরং সবসময় তাকে ভালো রাখার চেষ্টা করেছি। বিয়ের পরেই পরিবারের আমি কখনো কোনো ক্ষতি করিনি, বরং যতটুকু পেরেছি এই পরিবারের ভালোর জন্য কাজ করেছি। এই পরিবারের মানুষগুলোকে আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। মেহেরজানের কথা শেষ হতেই হুজুর কঠোর গলায় বললেন, মানুষ আর জিনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক ইসলামী শরিয়াতে বৈধ না। তোমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। মেহেরজান কেঁদে ফেলল, বলল, আমি যাব না। জিন হয়েছি বলে কি আমার কোনো অধিকার নেই? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার স্বামীর কাছে আমি কখনো জিন হয়ে দেখা দেইনি। সব সময় মানুষের মতোই ছিলাম তার সাথে, তার পরিবারের সাথে। আমি এই পরিবারের প্রতিটা মানুষকে ভালোবাসি। আমি যেতে চাই না, আমাকে থাকতে দিন। তারপর মেহেরজান ফাহাদের দিকে ফিরে তাকালো। তার চোখে তখন আকুতি। তুমি বলো, আমি জিন হলেও তো তোমার সত্যিকারের ভালোবাসা দিয়েছি। তুমি হুজুরকে বলো আমাকে এই বাড়িতে থাকতে দিতে। কিন্তু ফাহাদ কোনো কথা বলল না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। তার নীরবতাই যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ালো। মেহেরজান তার স্বামীর সেই নীরবতা দেখে বুঝে গেল ফাহাদও চায় না সে আর এই বাড়িতে থাক। চোখের পানি মুছতে মুছতে সে ঘর থেকে বেরিয়ে গেল।
আর কোনো কথা না বলে। সেদিনের পর থেকে মেহেরজানকে আর কেউ কখনো দেখেনি। সময় গড়িয়ে গেল। ফাহাদের বাবা মা কিছুদিন পর আর একটা বিয়ে দিলেন ফাহাদকে। এবার পরিবারের পছন্দ করা এক মেয়ের সাথে। সংসার আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। এক ছেলে এক মেয়ে হলো তাদের। ব্যবসা আগের মতোই চলল। জীবন এগিয়ে গেল তার নিজের নিয়মে। কিন্তু ফাহাদ প্রায়ই একটা অদ্ভুত অনুভূতি টের পেত। কখনো রাতে একা বসে থাকলে মনে হতো ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার দিকে চেয়ে আছে। কখনো বিপদে পড়লে হঠাৎ করে বিপদটা এমনভাবে কেটে যেত যেন কেউ অদৃশ্য থেকে তাকে সাহায্য করছে। ব্যবসার কোনো বড় ক্ষতির মুখে পড়ার ঠিক আগ মুহূর্তে অদ্ভুতভাবে পরিস্থিতি পাল্টে যেত। রাস্তায় দুর্ঘটনার মুখোমুখি হয়েও কোনো এক অজানা কারণে বেঁচে যেত সে। ফাহাদ কখনো এসব নিয়ে কারো সাথে কথা বলতো না, কিন্তু মনে মনে সে জানতো, বুঝতো মেহেরজান এখনো তার আশেপাশেই আছে। দেখা দেয় না, কথা বলে না, কিন্তু নিঃশব্দে তাকে আগলে রাখে, তার বিপদ থেকে বাঁচায়। সেই ভালোবাসা যা একদিন সে প্রত্যাখ্যান করেছিল নীরবতা দিয়ে, তা যেন আজও তার চারিপাশে ঘুরে বেড়ায় অদৃশ্য এক ছায়ার মতো। সাদ ভাই, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন কেন আমি বলেছিলাম এই ঘটনাটি সত্যি। কারণ এই গল্পের ফাহাদ চরিত্রটা আসলে আমি নিজেই। নামটা শুধু বদলে দিয়েছি। আজও এত বছর পরেও মাঝে মধ্যে রাতে ঘরের ভেতর একটা অচেনা উপস্থিতি টের পাই। বিপদের মুখে পড়েও অদ্ভুতভাবে বেঁচে যাই বারবার। জানি না সেটা মেহেরজান কিনা, কিন্তু মনে হয় হ্যাঁ, সেই এখনো আছে, নিঃশব্দে দূর থেকে। কখনো কখনো ভাবি, সেদিন যদি আমি নীরব না থেকে তার পক্ষে কথাটা বলতাম, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিন্তু জীবন তো আর গল্পের মতো ফিরে লেখা যায় না। আপনাদের কাছে অনুরোধ, এই গল্পটা মন দিয়ে শুনবেন আর নিজের ভেতরের প্রশ্নটা নিজেকেই করবেন। আমাদের চারিপাশে, আমাদের চোখের আড়ালে সত্যিই কি অন্য কোনো জগতের বাসিন্দারা ঘুরে বেড়ায়? আজকের গল্প এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমি যখন আপনার এই গল্পটা পড়ছিলাম, আমার কাছে সত্যি গল্পটা অদ্ভুত লেগেছে এবং শুধু অদ্ভুত বললে ভুল হবে, খুবই হৃদয়স্পর্শী, খুবই মর্মাহত একটা ঘটনা। প্রতিটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটাকে বোধহয় সবাই মেনে নিবে, এই মেয়েটা বোধহয় থাকবে। কিন্তু আনফরচুনেটলি, মানে দুঃখজনক হলেও সত্য যে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই জিনটাকে, মানে জিন মেয়েকে তারা নীরবতার মাধ্যমেই তাড়িয়ে দিয়েছেন। এবং একটা পরী হোক বা মানুষ, সে কতটা ভালোবাসলে বিয়ের পরেও যে তাকে প্রত্যাখ্যান করেছে, তারপর সে আবার বিয়ে করেছে, তারপরে গিয়েও সে সেই মানুষটার প্রতিটা সময় তাকে উপকার করার চেষ্টা করছে, তার প্রতিটা বিপদে এগিয়ে আসছে। তো ভালোবাসা শুধু মানুষের ক্ষেত্রে হয় এমনটা যদি বলি, সেটা আসলে আমার কাছে মনে হয় যে ভুল হবে। আমরা যে আমাদের অদৃশ্য যে জগৎ রয়েছে তাদের মধ্যে ভালোবাসা হয়, পশু পাখির মধ্যে ভালোবাসা হয়। ভালোবাসা আসলে অনেক রকম হতে পারে। তাই সবাইকে বলবো যে যদি, মানে কাউকে যদি আপনি ভালোবাসেন, সেটা আপনার বন্ধু হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, যেই হোক, আপনার স্ত্রী হোক, সেই মানুষটাকে কখনো কষ্ট দিবেন না। কারণ ভালোবাসার কষ্টটা, এটা খুবই সাংঘাতিক রকমের হয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ঘটনাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার লিসনারদেরও ঘটনাটা অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দিতে পারবে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করছি ভালো আছেন। আমি থাকি ঢাকায়। আমার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। 2016 সালে আমি আর সুমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমি একটা বাসা নিয়ে থাকি। বিয়ের পর থেকেই আমার স্ত্রী ওর বাবার বাসায় থাকতো এবং পড়ালেখা করত। মাঝে মাঝে আসতো আমার বাসায়। বিয়ের 6 মাস পর দুই পরিবারকে আমরা জানাই আমরা বিয়ে করেছি। অনেক কিছুর পর দুই পরিবার মেনেও নিল।
আমি চাকরি করতাম, ভালোই কাটছিল আমাদের বৈবাহিক জীবন। 2017 সালের 3 মে রাতে আমি শুয়েছিলাম। এমন সময় আমার ইমো নাম্বারে কল আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি। কল করেছিল একটি মেয়ে। অনেক কথা বলার পর আমি কল কেটে দেব এটা ভাবছি, কিন্তু পারছি না, কারণ সেই মেয়ের কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের মায়া আছে। আমার মনে হলো পৃথিবীর কোনো পুরুষ মানুষ পারবে না তার সাথে কথা না বলে থাকতে। বলতে বলতে রাত 1টা থেকে 3:30 বেজে যাওয়াতে আমি সকালে ডিউটি আছে বলে রেখে দেই। সেদিন আর ঘুম হলো না। মেয়েটার সাথে কথা বলার সময় জানতে পারলাম তার নাম রুনা। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। আমি প্রতি রাতে রুনা মেয়েটার সাথে কথা বলি এবং কথা বলতে বলতে একটা সময় আমি রুনার প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আর তাই ডিউটিতে ঠিকমতো যেতাম না এবং চাকরিটা আমার চলে যায় সে কারণেই। চাকরি চলে গেলেও আমি খুব একটা চিন্তিত ছিলাম না। আমার জমানো টাকা ছিল, সেই জমানো টাকা দিয়ে আমি চলতে লাগলাম। একসময় টাকা ফুরিয়ে যায়। আমি বাসা ছেড়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে উঠলাম। তখন প্রতি রাতে রুনার সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলি। 2 থেকে 3 ঘন্টা কথা চলে, বিষয়টা আমার বাড়ির সবাই বুঝতে পারে। তারপর শ্বশুর বাড়িতে একসময় জেনে যায় আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছি। এটা তারা মেনে নিতে পারেননি। প্রতিদিন আমার মোবাইল চেক করত। মোবাইল চেক করে সবাই অবাক হয়ে যেত, আমাকে কিছুই বলতো না। হঠাৎ আমার শ্বশুর আমাকে বলে, ডাক্তারের কাছে চলো। কোনো প্রশ্ন না করে গেলাম। পরিচিত একটা হসপিটাল। ওখানে যাবার পর আমার শ্বশুর ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমি যাই। যাবার পর ডাক্তার আমায় জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় তোমার কোনো সমস্যা আছে? আমি বলি, কই না তো। ডাক্তার কিছু টেস্ট দেন এবং কিছু ঘুমের মেডিসিন দিয়ে পরশু দেখা করতে বলে রিপোর্ট নিয়ে আসতে বলেন। রিপোর্ট হাতে নিয়ে যথারীতি ডাক্তারের কাছে যাই। আর ডাক্তার রিপোর্ট দেখে বলেন, ওনার তো কোনো সমস্যা নেই, ঘুমের ওষুধটা নিয়মিত করেন, ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় ফিরি। যথাক্রমে আমি রুনার সাথে কথা বলি। 2018-র প্রথম দিন জানুয়ারি মাসের ওই দিন রাতে আমি আমার কিছু বন্ধু একসাথে ধূপখোলা মাঠে আড্ডা দেই। আড্ডা চলে রাত 2টো পর্যন্ত। বাসা দূরে ছিল না। যারা চেনেন, ধূপখোলা মাঠ থেকে আসগর আলী হসপিটাল খুব একটা বেশি দূরে নয়। আমি বাসায় ফিরে দেখি আমার স্ত্রী ছাড়া বাকি সবাই ঘুমিয়ে গেছে। আমি রাতের খাবার খেয়ে বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছি আর রুনার সাথে কথা বলছি। 1 ঘন্টা কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। রাত 4টা। আমি অনেক জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকারে আমার শ্বশুর, শাশুড়ি ও শালা দৌড়ে আসে আমার রুমে। আমার স্ত্রী সহ সকলে জিজ্ঞাসা করে কেন আমি চিৎকার করছিলাম। আমি 1 গ্লাস পানি খেয়ে বলতে শুরু করলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি কেউ মারা গেছে। আমি সহ অনেকেই জুরাইন কবরস্থানে গিয়েছি মাটি দেওয়ার জন্য। লাশটা আমার কি হয় বা কে, আমি বলতে পারবো না। কিন্তু আমি কবরে লাশ শোয়াতে নামিয়ে মুখ খুলে দেখি লাশটা আর কারো নয়, আমারই লাল বর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, খুব তাড়াতাড়ি এই কবরে আসবি। এই কথা বলে লাশটা আমার গলা টিপে ধরে। তখন আমি চিৎকার দিয়ে উঠি আর সেই চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে আসে। আমি শাশুড়িকে এই ঘটনা খুলে বলি। শাশুড়ি আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দিয়ে বলেন, ঘুমো, সকালে দেখা যাবে কি হয়। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ঘরের সোফায় সবাই বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে একদম চুপ হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলে বলে, এমনিতেই কিছু কথা বলছি সবাই মিলে। তার কিছুক্ষণ পর আমার শ্বশুর বাইরে চলে যান। সারা দিন কাটানোর পর সন্ধ্যায় আমার শ্বশুর একজন হুজুরকে নিয়ে ঘরে ঢোকেন। হুজুর এসে আমাকে সালাম দিয়ে একটু পানি ছিটিয়ে দেন। আর তারপর থেকেই আমার কিচ্ছু মনে নেই। আমার জ্ঞান ফেরে পরদিন সকালে। জ্ঞান ফেরার পর আমি বাথরুমে যাই আর বাথরুম থেকে শুনতে পাই আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে বোঝাচ্ছে ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি হতবাক হয়ে শুনছি ওনাদের কথা। তারপর বিকালবেলা একটা উকিল আসে ওনাদের বাসায়। উকিল সবাইকে একসাথে জড়ো করে এবং আমার কাছ থেকে সাইন করিয়ে নেয়। আমি যেন কেমন হয়ে গেছি। আমি রুমে ঢুকে আমার জামা কাপড় গুছিয়ে আমার স্ত্রীকে বললাম, কিছু টাকা হবে, আমি গ্রামে গিয়ে পাঠিয়ে দিব। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আমার হাতে 3000 টাকা দিয়ে অন্য রুমে চলে যায়। আমি কিছু ভেবে না পেয়ে বাসা থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন দিয়ে বললাম, আমায় যেন সায়দাবাদ বাস স্ট্যান্ডে নিয়ে যায়। যথারীতি আমি বাসে উঠি। বাস চলছে তার আপন গতিতে। আমি যেন জীবন্ত এক লাশ হয়ে বসে আছি। রাত তখন 10টা 16 মিনিট। আমার বাস থেকে নামতে হবে।
নেমেই একটা সিএনজি নেই আমার বাসার উদ্দেশ্যে। সেতুভাঙ্গা থেকে কীর্তনীয় হাট যাবার পর সিএনজি আর যাবে না বলে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমার পেছনে কেউ একজন আছে, কিন্তু আমি ভালোভাবে জানি রাতের বেলায় পিছু তাকাতে নেই। তাই আমি পকেট থেকে সিগারেট বের করে খেতে খেতে বাড়ি যাই। এমন সময় একটা নারী কণ্ঠ আমায় বলতে লাগলো, ঢাকা থেকে তো এনেছি, তোর মায়ের সামনেই তোকে মারবো বলে এনেছি। এ কথা শুনে যেন আমার সাথে যা ঘটে যায় তা ভুলে যাই। আমার কপাল ঘামতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় আমি দেখি আমার পাশের জমি থেকে কথা ভেসে আসছে, কে মারবি ওকে? ওকে মারবি কে? এ কথা শুনে আমি জমির দিকে তাকাতেই দেখি হঠাৎ 7-8টা মানুষ রূপ কিছু একটা আমার এত কাছে চলে এসেছে। আমি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার মা আমার পাশে বসে হাত পাখা দিয়ে আমায় বাতাস করছে, আর আমার বাড়িতে মানুষের ঢল। পরক্ষণেই শুনতে পেলাম আজান। আজান শুনে মাকে জিজ্ঞাসা করেছি, কিসের আজান দিচ্ছে মা? মা বললেন, আসরের আজান। তারপর আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমি বাড়িতে আসলাম কি করে? তখন মা বললেন, তোর কাকা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি আসছিল, এমন সময় দেখে জমিতে কিছু একটা নড়ছে। তোর কাকা লাইট জ্বালিয়ে তোকে দেখতে পায়। তোর পা থেকে তখন তাজা রক্ত ঝরছিল, তাই তোর কাকা পাশের বাড়ির একজনকে সাথে নিয়ে তোকে বাড়িতে নিয়ে আসে। তুই ব্যথায় কাতরাচ্ছিলি, তারপর ডাক্তার এনে তোর পায়ের ব্যান্ডেজ করানো হয়েছে। আর সকালে চৌমোহনীর বড় মসজিদের হুজুর এসে তোকে দেখে গেছে, বলে গেছে সন্ধ্যায় আবার আসবে। এতক্ষণে আমি আমার স্ত্রীর সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। কথাগুলো শুনে সবাই অনেক কান্নাকাটি করে। আমার ছোট বোন আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় হুজুর চলে আসে। হুজুরকে নাস্তা দেওয়া হলে হুজুর খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর আর কিচ্ছু আমার মনে নেই। রাত 1:30 আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে শুনতে পাই হুজুর বলছে, পরা পানি আর তাবিজটা যেন সাথে রাখি সব সময়। আর কিছু না বলে আমার ভাবিকে বলি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাবি বললেন, যা হয়ে গেছে ক্ষুধা তো লাগারই কথা। আমি খাবার খেয়ে খুব অল্প সময়ের মাঝে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুম ভাঙে। তারপর ঘর থেকে বের হয়ে দেখি আমাদের বাড়িতে রাতে মনে হয় ঝড় বয়ে গেছে। যেখানে সেখানে গাছের ডাল আর পাতা পড়ে আছে। আমি বাড়ির পেছনে গিয়ে একটা সিগারেট খেয়ে বাড়িতে ঢুকতেই আমার ছোট বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কি হয়েছে, কাঁদছিস কেন বল? গত রাতে যা হয়েছে এবার শুনুন। প্রথমে হুজুর ফোন দিয়েছিল ভাবিদের বাসায়। ফোন দিয়ে জানতে চাইল কি হয়েছিল উজ্জ্বলের সাথে। ভাবির মা বলল, আমি নাকি সারা দিন মোবাইলে কথা বলি এবং ফোন কেটে ফোন রাখলে ওরা চেক করে দেখে কারো সাথে আমি কথা বলিনি। ওরা যেসব ডাক্তার দেখিয়েছিল সেখানেও কোনো ধরা পড়েনি। ওরা যেদিন রাতে আবিষ্কার করলো যে আমি স্বপ্ন দেখেছি, কোনো ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসে ওরা। ওই হুজুর নাকি বলেছিলেন কারোরই সাধ্য নেই এই জিনকে এই শরীর থেকে আলাদা করে, বেশি দিন নাকি আমি বাঁচব না। এসব কথা শুনে হুজুর ওনাদেরকে ধমক দিয়ে বলতে লাগলেন, কে কি বলেছে আর আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন? তারপর ফোন কেটে হুজুর বলতে লাগলেন, এই জিন অনেকদিন ধরে উজ্জ্বলকে খুঁজছিল, আর যখনই খুঁজে পেল তখনই যোগাযোগটা হলো ফোনের মাধ্যমে। তারপর বাড়িতে আসার সময় যখন একা পেল তখনই মেরে ফেলত, যদি ওর কাকা ওকে না দেখতে পেত। এই জিন ওর পিছু নিয়েছিল। ও যখন আমার সাথে কাজ করত তখন উজ্জ্বল আর আমি একটা বাড়িতে যাই জিনে ধরা এক মহিলাকে ট্রিটমেন্ট করতে। ওই দিন ওখানে 4টা জিন ছিল, তার মাঝে উজ্জ্বল তাদের এক জিনকে মেরে ফেলেছিল। আমরা যখন রুগী দেখতে গেলাম প্রথমে আমরা একটা গণ্ডি কাটি, আর সেই গণ্ডিতে জিনেদের একটা বাচ্চা আটকে গেল। উজ্জ্বল তো জানতো না, তাই সে ওই বাচ্চা জিনের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তাই সেই বাচ্চা জিনটি মারা যায়। সেদিন আমরা জিনেদের তাড়াতে সক্ষম হই আর বাসায় ফিরে আসি। তারপর আমি উজ্জ্বলকে একটা তাবিজ দেই আর বলি এই তাবিজ যেন কোনোদিন হাতছাড়া না করা হয়, কিন্তু ও তাবিজটা কখনোই পড়েনি, তাই আজ এই অবস্থা। যাই হোক, আপনারা আমাকে এক গ্লাস পানি দিন। হুজুর সবাইকে বলতে লাগলেন, যে যাই বলুক আর যাই হয়ে যাক, আপনারা ঘর থেকে বের হবেন না, আর সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন। এই বলে হুজুর আমাদের বাড়ির পেছনের খালি মাঠে চলে গেলেন। আর তিনি বললেন তিনি যে একটা বড় কাচের বোতল জোগাড় করতে বলেছিলেন সেটা জোগাড় হয়েছে কিনা। আম্মু জানালেন হয়েছে। আমি ডাকলে ওর কাকাকে দিয়ে বোতলটা পাঠিয়ে দেবেন। হুজুর বললেন। হুজুর যাবার পর আমাদের বাড়িতে ঝড় শুরু হয়ে যায়। 2 ঘন্টা পর হুজুর ডাক দিলে কাকা বোতল নিয়ে গেলেন এবং জিনগুলোকে হুজুর বোতলে ভরে ফেললেন। আমি একসময় ওই হুজুরের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তার সাথে আমি অনেক কিছু দেখেছি। এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি সেই ঘটনাগুলো লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে
সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার লিসনারদেরও অনেক ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। আবারও ঘটনার পর ফিরে এলাম আপনাদের কাছে, এবং সেই সাথে আমি আরো একবার ধন্যবাদ দিতে চাই যে যিনি আমাদের আজকের ঘটনাগুলো পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। এবং বিশেষ করে প্রথম যে স্টোরিটা ছিল সেই স্টোরিটাও দুর্দান্ত ছিল, দ্বিতীয় স্টোরিটাও দুর্দান্ত ছিল। তো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত এপিসোড আমার বিশ্বাস আমি আপনাদেরকে উপহার দিতে পেরেছি আজকে। এবং তখন আমি বলেছিলাম যে আমার কিছু প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রথম স্টোরিতে যে জিনিসটা ছিল যে একজন ইমাম সাহেব যিনি ২০ বছর ধরে একটা মসজিদে আজান দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, মানুষের উপকারে তাদের পাশে থাকছেন, কিন্তু সেই মানুষটা যে একটা জিন সেটা কিন্তু গ্রামের মানুষ জানতই না। এবং গ্রামের মানুষ যখন জানলো, কিছু বুঝতে পারলো যে এই ইমাম সাহেব আসলে আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ নয়, তখন কিন্তু আসলে বিষয়টা আবার অন্যদিকে মোড় নিল। ইমাম সাহেব মারা গেল। আপনার হয়তো মনে হতে পারে যে ইস, ইমাম সাহেব যদি মারা না যেতেন তাহলে কতই না ভালো হতো, তাই তো? কিন্তু বাস্তবিক অর্থে আমি যতদূর জেনেছি ঘটনাটা সত্য, এবং সত্যটা ঠিক যেভাবে লেখা ছিল আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করেছি। এবং সেই সাথে দ্বিতীয় ঘটনাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছেও ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এবং শুধু দ্বিতীয় না, আর একটা কথা বলতে ভুলে গেছি যে এই মসজিদের ইমাম সাহেবের বয়স ২০০ বছর ছিল। মানে রেজিস্টার খাতায় পাওয়া গিয়েছিল যে তার বয়স ২০০ বছর। সত্যি এই গল্পের মধ্যে অনেক অনেক জায়গা, অনেক রকম টুইস্ট আছে। ঘটনা এটাই যে শুধু ভালো এমন বলবো না, ভালোর থেকেও ভালো আছে, সেরার থেকেও সেরা আছে। আপনি যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনাগুলো বা এর থেকেও দুর্দান্ত ঘটনাগুলো আপনি আমাদেরকে পাঠাতে চান, তাহলে আর দেরি না করে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।